প্রস্তাবটা আসছে সেটি এই বর্তমানে ৭১-এর পরে আমরা ৭২-এর পরে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের সংবিধান, কনস্টিটিউশন সবগুলোতে একটি মৌলিক বড় আকারে পরিবর্তন, অনেক বড় বিষয়। এটি ফেসিবাদ ঠেকানোর জন্য, স্বৈরাচার ঠেকানোর জন্য, বাংলাদেশ যাতে আর দিকভ্রান্ত না হয় তার জন্য একটি অসাধারণ উদ্যোগ সেখানে নেওয়া হয়েছে। এক্ষেত্রে সরকার জড়িত আছেন, আমরা রাজনৈতিক দল জড়িত আছি, সুশীল সমাজে যারা আছেন এবং বিশেষ করে সাংবাদিকদের। আগামীর সেই 12 ফেব্রুয়ারির সেই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন দেখছি। সব চক্রান্ত এবং ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে যাতে আমরা সেটাকে সফল করতে পারি, সার্থক করতে পারি। এক্ষেত্রে সংবাদপত্র, সাংবাদিক এবং আপনারা যারা এখানে আছেন তাদের সবার একটা গুরু দায়িত্ব আছে। আমরা আশা করব সবাই এই দায়িত্ব পালনের জন্য আমরা ভূমিকা পালন করবো কাঁধে কাঁধ মিলিয়ে। আমি কথাটা শেষ করবো এভাবেই যে এতে কোনো সন্দেহ নেই যে মিডিয়ার এই বিশাল জগতে অনেক উন্নতি হচ্ছে, অচিন্তনীয়, অবিশ্বাস্য বড় পরিবর্তন এসেছে বিভিন্ন দিকে। সেই আলোচনা প্রয়োজনে আপনারা এগুলো সব জানেন। কিন্তু এটাও ঠিক যে এক্ষেত্রে আমরা দক্ষতা, যোগ্যতা, নৈতিকতা এবং সততার মানদণ্ডে আমরা কতটুকু উত্তীর্ণ হচ্ছি সে বিষয়টি দেখা উচিত। এটা না দেখতে পারলে শুধুমাত্র এই ধরনের কিছু মানে ব্যবস্থাপনা আমাদেরকে রক্ষা করতে পারবে না। দুনিয়া হচ্ছে এখন যোগ্যতার দুনিয়া। তিনি যত দক্ষতা, যোগ্যতা, তার স্কিল থাকবে তিনি তত বেশি এগিয়ে যাবেন। আমরা এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে বা এই সংবাদপত্রের এই বিশাল জগতে এটা প্রত্যাশা করব। সিলেট সাংবাদিকতার জগতে যে একটি উজ্জ্বল দায়িত্ব পালন করেছেন, ইতিহাস এবং ঐতিহ্যের সেই ধারাবাহিকতা আপনারা যারা এখানে আছেন, যারা এবার নেতৃত্বে আসছেন, তারা সেই কাজটি করবেন। ছাত্র জীবনে আমার মনে আছে আমাদের হারুন ভাই আমাদেরকে প্রশিক্ষণ দিতেন। আমরা তখন শিবিরের পক্ষ থেকে সাংবাদিকদেরকে দাওয়াত দিতাম, সিনিয়র ছিলেন তিনি, আরো অনেকেই গিয়ে আমাদেরকে ক্লাস নিতেন। এটা কোনো অসুবিধা ছিল না, আমরা হাতে করে শিখেছি তাদের কাছ থেকে কিভাবে বিবৃতি লিখতে হয়, কিভাবে একটা ড্রাফট করতে হয়, কিভাবে একটা প্রেস কনফারেন্সের জন্য ড্রাফট করতে হয়। এগুলোই ছাত্র জীবনে শিখেছি। ইট ওয়াজ 1981 কথা বলছি। তো এইভাবেই অনেকেই আস্তে 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 আমাদের মধ্যে থেকে বড় সাংবাদিক হয়ে গেছে। এই যে আজকে এখানে আছেন অনেকে, আলহামদুলিল্লাহ হয়েছে। আমার অনুরোধ থাকবে, আমাদের প্রত্যাশা থাকবে যে এই ক্ষেত্রে যাতে আমরা কোনো আপোষ না করি। টিকে থাকার এই জগতে আমাদের দক্ষতা, যোগ্যতা, এর সাথে সততা এবং নৈতিকতা, এই দুটো যাতে সিমালটেনিয়াসলি, এটা যাতে প্যারালাল যাতে আমাদের চলে, সব্যসাচীর মতো যাতে আমরা হতে পারি। নতুন এই কমিটির কাছে এটা আমাদের প্রত্যাশা। অনেকগুলো দাবি আছে, যৌক্তিক দাবি আছে, আপনাদের অনেকগুলো বাস্তবতা আছে, সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাবেন যে প্রধান অতিথি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সিলেট সম্পর্কে তার চমৎকার ধারণা আছে, নুরুল ভাই এখানে নেতৃত্বে আছেন। আমি মনে করি যে এখানকার সাংবাদিকদের জন্য যে সমস্ত কাজ করা উচিত যৌক্তিক এবং বাস্তবতার নিরিখে, আমার মনে হয় সে সমস্ত কাজগুলো হওয়া উচিত। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।